হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ শুক্রবার, তো চলুন আজকে সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠেই তো বেশ চমকে গেছি, কেননা এত ঝাঁচকচকে রোদ উঠেছে। রোদ দেখে লোভ সামলাতে না পেরে সব জামা কাপড় কেচে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। তার সঙ্গে স্নান ঠান্ডা কমপ্লিট করে ফেলেছি, নিচে এসে রান্না বসিয়ে দিলাম। তবে আজকে শুধু ভাত আর ডিমের ঝোল করব। কালকে যে কচুর শাক করেছিলাম সেই কচুর শাক কিছুটা রয়ে গেছে, আর এদিকে ছোটো মেয়েকে নিয়ে যাব স্কুলে, আবার অত কাচাকুচি করেছি, তাই আর রান্না নিয়ে বেশিটা সময় নষ্ট করলাম না। আজকের এক তরকারি ভাত রেঁধেই দুপুরটা সেরে ফেললাম। জানি না বিকেলবেলায় কি হবে, কেন আজকে সকাল থেকে ভীষণ সময়ের অভাব ছিল। সকালবেলায় উঠে যাবতীয় কাজকর্ম সেরে, বাসি ঘর পুছে, জামা কাপড় কেচে, স্নান সেরে সেগুলিকে মেলে, রান্না করে মেয়েকে নিয়ে রেডি করে গেলাম স্কুলে। তারপরে এসে একটু বিশ্রাম নিয়ে করে ফেললাম কতগুলি তালের বড়া। কিছুটা তালের বড়া আগের দিনে করেছিলাম, আর আজকে বাকিটা করে ফেললাম, কেন বেশি দিন তাল জাল দিয়ে রাখাও যাবে না, সেই জন্য। সকাল থেকে আজকে তাই ভীষণ ব্যস্ত ছিলাম, আর হাতে সময়ও খুব কিন্তু কম ছিল। আসলে সময় না ভীষণ মূল্যবান, তবে আমরা সেটা বুঝতে অনেকটা দেরি করিয়ে ফেলি। আসলে কি বলুন তো, সময়ের নিয়মে সব কিছু পাল্টে যায় আঘাত লাগা ক্ষতস্থানও। তবে স্মৃতিরা কিছুটা বেইমান, মাঝে মাঝে দমকা হাওয়ার সাথে বা কিছু কিছু ঘটনার সাথে এমনভাবে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে যে মাঝে মধ্যে মনে করিয়ে দেয় আমাদেরকে সেই ক্ষতস্থানের উৎসটা। বাকি পড়ে রইলাম আমরা, আর আমরা তো অভ্যাস, সময় আর স্মৃতির হাতের পুতুল। যতই আমরা সামনের দিকে এগিয়ে যাই না কেন, পিছু ডাক আসবেই। যতবারই এগোতে যাই আসবে, ততবারই কিন্তু পিছু ডাক আসবে। পিছু ডাককে ফেলে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সাধ্য কিন্তু আমাদেরকে নেই। পিছু ডাকের হাতছানিতে হাতে হাত মিলিয়ে থমকে যেতে হয় সময়ের কাঁটা ধরে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। এখন ডিমের ঝোলটা সেরে নিই। ডিমের ঝোলটা বসিয়ে আমি রেডি হয়ে নেব, কেননা ঘড়ির কাঁটা 10টা ছুঁই। ওই যে বললাম, সময় যে আমাদের জন্য অপেক্ষা করবে না, আমাদেরকে সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে কখন সময় আসবে আর আমরা সেই কাজটা করব। কালকের ভিডিওতে কথা ও আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা বলেছেন যে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে দেখছি, শেষ অবধি অবশ্যই থাকব। আমি জানি আপনি শেষ অবধি আমার সঙ্গে আছেন। আর উনি বলেছেন কচুল্লতি ইলিশের মাথা দিয়ে অসাধারণ হয়েছে। ওটা না কচুল্লতি না কাকিমা, আমি যে দেখালাম ওটা কচুর শাক। আমি আপনাকে রিপ্লাই দিয়েছি, তবে আমার আর দেখা হয়ে ওঠেনি। আর কারা কারা কমেন্ট করেছেন, কমেন্টগুলি তাই পড়তে পারলাম না। আগামী দিন অবশ্যই পড়ব। আর আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য। তো চলুন এবারে ডিমের ঝোলটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তবে আজকে না মেয়েকে আর টিফিন ঘর থেকে বানিয়ে দিতে পারিনি, একদম সময় পাইনি। তাই আজকে মেয়ে বলল, মা আজকে আমাকে তুমি কিনেই দিয়ে দাও। কালকে যে কটা তালের বড়া করেছিলাম, কিছু তালের বড়া ছিল, তো বলল মা আমাকে কটা তালের বড়া দেবে। আমি বললাম ঠিক আছে নিয়ে যা। তালের বড়া, বিস্কিট আর কেক বুঝি একটা কিনেছে, এই নিয়ে গেছে আজকে টিফিনে। তবে আজকে ওদের কম্পিউটার আছে, তাই আজকে ছুটি হবে একটু দেরিতে। পরে ভাবলাম একটু নয় বেরোতে দেরি হতো, স্কুলে 5টা মিনিট, 2টো রুটি করে দিলেই মেয়েটাকে ভালো হতো। কিন্তু কি করব, সময় যে পেরিয়ে গেছে। কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই অবস্থা আজকে আমার হয়ে গেছিলো। তো যাই হোক, ঘরে আসলে ভাত খাইয়ে দেবো। আর যেদিন সময় পাই না একদমই, সেদিন বাইরের টিফিন দিলে ঘরে এসে কিন্তু ওরা তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়।
তো চলুন, আমি তো রেডি হয়ে গেলাম, এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তবে গরম মশলা দিয়েছিলাম স্কুল থেকে ফিরে এসে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আমি মুখেই বলে দিলাম। শুধু আমি মাথাটা আঁচড়াবো আর মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। তো চলুন ডিমের ঝোলটা একবার দেখে নিন সামনে থেকে। আজকের মতন এখানেই রাখলাম, ছোট্ট একটা ব্লগ আজকের, জানি দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, আর আমি এটা জানি আপনারা পাশে আছেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও একবার আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।